আর সারা শ্রোতা আছে এদের ব্যাপারে বলছে अल्लाह सुनते सुनते नगमा है महफिले बिदात को कान बहरे हो गई दिल बदमजा होने को है कान बहरे हो गई दिल बदमजा होने को है रात दिन बजते हैं घर में रेडियो फोनोग्राफ इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं औरतें घर में नमाज़े क्यों नहीं पढ़ते भला क्या गजब है मर्द मस्जिद में कभी जाते नहीं क्या गजब है मर्द मस्जिद में कभी जाते नहीं পুরুষেরা মসজিদে আসে না মহিলারা বাড়িতে নামাজ পড়ে না এটাই হলো সারসংক্ষেপ অর্থ এটার আসলে নাই যুবকেরা কথা শুনে না একটা দুইটা তিনটা বাজলো কি মোবাইল টিভি আছে না নাই আছে আচ্ছা এই ছেলেটার আব্বা নাই কথা বলে এই ছেলেটার আম্মা নাই তাহলে জবাব দিতে হবে বুঝা যাচ্ছে 5 নম্বর পুরস্কার হইল আল্লাহু আকবার ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব জান্নাতে গিয়ে নামাজি কে আল্লাহ পাক বলবেন তা তোমার কোনো হিসাব নাই উদখুলিল জান্নাহ তুমি জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ বলেন কিসের হিসাব সে হিসাব করে করে নামাজ পড়েছে টাইম দেখে দেখে ফজর পড়েছে টাইম দেখে দেখে যোহর পড়েছে টাইম দেখে দেখে আসর পড়েছে টাইম দেখে দেখে মাগরিব পড়েছে টাইম দেখে দেখে এশা পড়েছে টাইম দেখে দেখে শাস্ত পড়েছে ইশরাক পড়েছে আওয়াবিন পড়েছে তাহাজ্জুদ পড়েছে সে টাইম কি করেছে টাইম মেইনটেইন করেছে টাইম দেখে দেখে সে টাইম কি হেফাজত করেছে আবার কিসের হিসাব থাকে উদখুলিল জান্নাহ জান্নাতে প্রবেশ করো তুমি সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে মান হুসিবা উকিবা যার থেকে হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে কোন না কোন ভাবে সে আল্লাহ তাআলাকে ধরা খেয়ে যাবে আর নামাজে কি কোনো হিসাব নেওয়া হবে না বলবে উদখুলিল জান্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা আল্লাহ নামে বোঝা যায়নি কি আল্লাহু আকবার তার নামাজ পড়বেন না ছাড়বেন কোন দিকে উঠবেন হায় 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 আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দ্বিতীয় খুঁটি যেটা নামাজ নামাজকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন নামাজ পড়ার তৌফিক দান করুন এরপর আসেন মাদ্রাসা এটা আপনাদের নেই কথা বলেন আপনাদের তো তৃতীয় নাম্বার খুঁটি ধন সম্পদ হইলে যাকাত দেওয়া ধন সম্পদ হইলে দান করা এটা ইসলামের খুঁটি নয় মাথা থাকেন যাকাত এটা তো গরিবের হক যাদের ধন সম্পদ আছে এরা কি করতে হইবে এই মাদ্রাসা আপনাদের সন্তানেরা পড়ে এই মাদ্রাসা আপনাদের সন্তানগুলি পড়ে তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় অগ্রিম লেখা হইতেছে সূরা ইয়াসিনের এখানে বসে বসে একবার পড়ে 10 খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমলনামায় লেখা হইতেছে সুবহানাল্লাহ বুঝেন নাই কথাটা এর ফাঁকে একটা কথা বলি 4 প্রকারের অভিভাবক জান্নাতি বলেন সুবহানাল্লাহ বলেন কথা এটা মনে আইছে বলতেছি 4 প্রকারের অভিভাবক জান্নাতি সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ সরমান যে সুবহানাল্লাহ তো কইতে এটা হই না ওই দিন সানন্দি বাজার বয়ান করছি সুবহানাল্লাহ কারে কো কথা কই না সুবহানাল্লাহ বাজার এশারের পরে কমপ্লিট বন্ধ হয়ে গেছে কমিটি সিদ্ধান্ত বাজারের মাহফিল আমাদের নিমতলা বাজার থেকে অনেক বড় বাজার এশারের পরে কমপ্লিট দোকান বন্ধ হইতে হবে এর সাথে 60টা হবে প্যান্ডেল বড় প্যান্ডেল সব কমপ্লিট পুরি গেছে 12:30 পর্যন্ত একটা লোক উঠে নাই বলকে আর বাড়ি থেকে ঘুম থেকে উঠে আইছে সুবহানাল্লাহ বুঝে তারা মানুষ ন তামনাও কি হইছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ বিসমিল্লাহ নাই খেয়াল করেন 4 প্রকারের অভিভাবক কি জান্নাতি 1 নাম্বার শহীদের আব্বা আম্মা ভাগ্যবান শহীদের আব্বা আম্মা কি ভাগ্যবান জান্নাতি এই যে একটা ছেলে শহীদ হয়ে গেল না নাম কি শহীদ শরীফ ওসমান হাদি ইবনে হাদি এইভাবে আরো যারা এরাও হুকমান শহীদ অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হবে এরা হুকমান শহীদ কথা বুঝেন নাই তার কি কোনো অন্যায় ছিল তা খামাখা কেন হত্যা করা হয়েছে সে শহীদ বুঝেন নাই কথাটা অন্যায়ভাবে কেউ কাউকে মারি ফেলাইছে আগুনে পুড়ে গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এরা হুকমান শহীদ বুঝেন নাই কথাটা আর হাকিকি শহীদ হইল দ্বীনের ফাতাকে সমুন্নত করার জন্য কালিমার ফাতাকে উদ্দিন করার জন্য যারা অমুসলিম রাষ্ট্রের সাথে অমুসলিমদের সাথে যুদ্ধ করতে করতে গলা কাটা শহীদ হয়ে গেছে এরা হলো হাকিকি শহীদ তা বুঝেন না শহীদের আব্বা আম্মা ভাগ্যবান শহীদকে বলবে তুমি জান্নাতে যাও শহীদ বলবে আমার আব্বা আম্মা রয়ে গেছে বলবে ইশফা তুষাপ্পা যাও আমি রব্বে কারীম তোমাকে পারমিশন দিয়ে দিলাম আব্বা আম্মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও কথা কই না সুবহানাল্লাহ
সিয়ারু আলামিন নুবালার মধ্যে আসছে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল যুদ্ধ শেষ করে মদিনাতে প্রবেশ করতেছে। কদিমান নাবিয়্যু ইলাল মাদিনা, হুজুর মদিনাতে আসতেছে। একজন মহিলা আল্লাহ রাসূলের সামনে যাইয়া রাসূলকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন, বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার ছোট্ট সন্তানকে আপনি নিয়ে গেছেন, আমার সন্তানটা এখন কোথায় বলেন? রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা রে শুনো শুনো, তোমার সন্তান যুদ্ধে যাইয়া আল্লাহু আকবার কালিমার পতাকাকে সমুন্নত করার জন্য কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে সে শহীদ হয়ে গেছে। আমি নবীজি তাকে নিজ হাতে কবরস্থ করে আসলাম। মহিলা আসল দিয়া চোখের পানি মুছিয়া বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওগো নবীজি, আর কোনো টেনশন নাই রে, আজকে থেকে এই মদিনার জমিনের মধ্যে আমি একজন শহীদের মা হিসেবে গর্ববোধ করিব। আমি একজন শহীদের মা হিসেবে গর্ববোধ করিব। শহীদের আব্বা আম্মা ভাগ্যবান। বুঝেন নাই কথাটা? 2 নম্বর, হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস যারা আছে, আলেমের আব্বা আম্মা ভাগ্যবান। 3 নম্বর, যে সমস্ত সন্তানগুলি অন্ধ, কানা, লুলা, লুজা, বিকলাঙ্গ আছে না নাই দুনিয়াতে? আসেনি না নাই? অন্ধ, লুলা, লুজা, কানা, বোবা, বিকলাঙ্গ সন্তান দুনিয়াতে আছে। দুনিয়ার সবাই দূরে সরাইয়া দে। আব্বা আম্মা বলে, এটা তো আমার সন্তান, আমি কোথায় ফেলাইবো? মা বলে, আমি গর্ভে ধারণ করেছি, আমি কোথায় তাকে ফেলাইবো? কোলে ফিটে কষ্ট করে সবর আনিল মুসিবত, এই মুসিবতের উপর ধৈর্য ধারণ করে সে তাকে লালন পালন করেছে। তাকে আল্লাহ পাক বলবেন, উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে যাও। সে বলবে, না, আমার আব্বা আম্মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আমি একা জান্নাতে যাইব না। রব্বে কারীম বলবেন, ইশফা তুশাফা, তুমি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। বুঝাইছে? এরপরে অনেক সন্তান আছে দুনিয়াতে নাবালিক অবস্থায় মারা যায়, গর্ভ অবস্থায় মারা যায়, ছোট এখনো নাবা, তার আমল নামা অফেন করা হয় নাই, নাবালিক মারা গেছে, হানিতে পড়ে, গাড়ি অ্যাক্সিডেন্টে, আগুনে পড়ে হঠাৎ গর্ভ থেকে মারা গেছে। এদেরকেও রব্বুল আলামিন বলবেন, ইশফা তুশাফা, তুমিও আব্বা আম্মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। বুঝাইছে? আল্লাহু আকবার। তাহলে খেয়াল করেন, ইসলামের মূল ভিত্তি কয়টি বলেন? 1 নাম্বার কি মনে আসেনি? ঈমান, কালিমা। 2 নাম্বার নামাজ, নামাজের কথা একটু বললাম। এরপরে যাকাত, হজ, রমজান সামনে আসি গেছে। রমজান আসি গেছে নি, দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা পড়বেন সবাই, আল্লাহুম্মা বারিক লানা, পড়েন, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা পড়বেন প্রতিদিন। আর ইনশাআল্লাহ যাদের টাকা পয়সা আছে, যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করে দিবেন। আর মোটামুটি প্রতিষ্ঠান যেগুলো আছে দ্বীনি কাজের সাথে লাগিয়ে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহ বলা মুসিবত থেকে হেফাজত করবেন। দান খায়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে কি করে? হায়াত, নেক হায়াত দান করে এবং মুসিবত থেকে হেফাজত করে। কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা শাফা দান করে। হাদিসে ফাকের মধ্যে আছে, as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর। দান খায়রাত বালা মুসিবত দূর করে, ওয়া তাযীদু ফিল উমর, এবং হায়াত বাড়িয়ে দেয়। হায়াত কি করে? হায়াত বাড়িয়ে দেয়। এই প্রতিষ্ঠান আপনাদের দান করার লাগবে নাকি? টুকটাক যার যা আছে দান করবেন ইনশাআল্লাহ। সিয়ারু আলামিন নুবালার মধ্যে আসছে, সন্তানদেরকে যদি আপনারা ইসার করেন, নিজেরা না খেয়ে খাওয়ান, নিজেরা না পড়ে পড়ান, মাদ্রাসার যে সমস্ত সমস্যাগুলো এগুলো যদি দেখেন, বেতন পরিশোধ করেন, বলে এটা রসিলা করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এটা রসিলা করে আল্লাহ পাক কি করবে? জান্নাত দিয়ে দিবে। হাদিসে ফাকের মধ্যে আছে, জাত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন আমাদের ঘরের সোকার ধরে দাঁড়িয়ে আছি। খেয়াল করেন, জাত ইমরাতুন ইলা বাইতিনা, একজন মহিলা, গ্রাম্য মহিলা আমাদের বাড়িতে আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাআইতু আইনায়া, আমি তাকাইয়া দেখলাম ওই গ্রাম্য মহিলা 2 কোলের মধ্যে 2টা কন্যা সন্তান। সুবহানাল্লাহ কয় না? মহিলা আসিয়া আমাকে বলল, এরে আয়েশা, আতিনি, কিছু আসেনি রে ঘরের মধ্যে, আমাকে দাও।
আমার এই কোলের মধ্যে যে দুইটা কন্যা সন্তান আছে, আমরা 3 দিন পর্যন্ত ক্ষুধার তাড়না ছটফট করতেছি, কিছু নাই রে। ও আয়েশা, ঘরের মধ্যে যদি কোনো খানা থাকে আমাদেরকে দান করো। সিয়ারু আলামিন নুবালার মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের ভিতরে প্রবেশ করিয়া দেখি রে, প্রত্যেকটা কামরাগুলি খোঁজ করে ঘুরে 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 দেখলাম আমাদের ঘরের মধ্যে কিছু নাই রে, কোনো খানা দানার কোনো ব্যবস্থা নাই, শুধু 3টা খেজুর আছে। আমি আমার রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিলাম। আমার নবীজি যখন কালিমা দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসবে রে, আমি এই খেজুরগুলি আমার রাসূলকে দিব। এই 3টা খেজুর ছাড়া আর কোনো খেজুর আমাদের ঘরের মধ্যে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই খেজুরগুলো লইয়া মহিলার হাতের মধ্যে দিলাম, একটা মহিলার হাতে দিলাম, আর 2টা মহিলা 2 বাচ্চার হাতে দিয়ে দিলাম, আর বললাম, রে মহিলা শুনো শুনো, এই খেজুরগুলি ছাড়া আমি আয়েশার কাছে এই মুহূর্তে আর কোনো খানার ব্যবস্থা নাই। দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মহিলারা শুনো রে, রাইতু আইনায়া, আমি নিচকে তাকাইয়া রইলাম, দেখি মহিলায় কি করে। মহিলা দুই কুলের সন্তানগুলি তাদের খেজুরটা খেয়ে ফেলাইলো। মহিলা যেই মাত্র মহিলার বন্টনের খেজুরটা মুখের মধ্যে দিল, একটা টাইম 2টা কুলের সন্তান 2 দিক থেকে হাত বাড়াইয়া বলে, আম্মা জান আতিনি, আপনার খেজুরটাও আমাদেরকে দিয়ে দেন, আপনার খেজুরটাও আমাদেরকে দিয়ে দেন গো। ও আম্মা, বড্ড খিদে লেগেছে, আপনার বন্টনের খেজুরটাও আমাদেরকে দিয়ে দেন। মা তো মাই হয়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখতেছি, দেখি মহিলাটা কি করে। আল্লাহু আকবার। মহিলা তার তাৎক্ষণিক মুখের মধ্যে হাত দিয়া খেজুরটা লইয়া 2টা বা করে 2 সন্তানের মুখের মধ্যে দিয়ে দিল।